আমি এখন পুনের খুব পপুলার প্লেস শনিবার কালারফুল লাগছে কিন্তু আজকে। ভেরি গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আমি আজকে চলেছি পুনের একটা খুব পপুলার জায়গায় শনিবার বাড়া এক্সপ্লোর করতে। ছোয়াকা প্রাইড 290 ইয়ার্সের পুরনো এবং বিশাল বড়। লেটস গো গাইস। পৌঁছে গেলাম শনিবার বাড়া। শনিবার বাড়ার যে এই নামটা শনিবার দিন রেখেছিলেন পেশোয়া বাজিরাও প্রথম। The Sanivarwada was normally the 7-story capital building of the Peshwas of the Maratha Empire. Thousands of people lived in the fort. Narayan Rao, who was the 5th and ruling Peshwas then, was murdered by guards on order of his uncle. Popular legend এই যে নারায়ণ রায়ের ঘোস্ট স্টোরিজ এখনো স্টিল কলস ফর হেল্প, এই সমস্ত অনেক অনেক গল্প আছে। চলুন আমরা ভেতরে ঢুকে সমস্ত এক্সপ্লোর করি। শনিবার বাড়াতে এসে গেছি এবং আমি দাঁড়িয়ে আছি আমার ব্যাকগ্রাউন্ডে শনিবার বাড়া। এই যে মেন দরজাটা, এই মেন দরজাটাই হচ্ছে এদের এন্ট্রেন্স। এটাই, এখানে 5টা দরজা আছে কিন্তু খোলা থাকে এইটাই। এই দরজাটার নাম হচ্ছে দিল্লি দরওয়াজা। এই দিল্লি দরওয়াজায় আপনারা ঢোকার সময় দেখলেন যে অনেকগুলো স্পাইকস রয়েছে। তো এই স্পাইকসগুলো কেন, কোনো আইডিয়া আছে আপনাদের? 1928-এ একটা মারাত্মক আগুন লেগেছিল এবং এই आग जो लगा था पूरा डिस्ट्रॉय करके छोड़ दिया था। এই एक ही जो बिल्डिंग है এটাই শুধু বেঁচে আছে। বাকি এই রকম বিশাল বিশাল, আপনারা এর বিশালতাটা তো দেখতেই পাচ্ছেন। আপনারা যে দিল্লি দরওয়াজাটা দেখলেন, সেই দিল্লি দরওয়াজাতে অনেকগুলো আপনারা স্পাইকস দেখলেন এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করলেন কিনা জানি না, ওই স্পাইকসগুলো হচ্ছে দরজার ঠিক মাঝখানে তৈরি করা হয়েছে। আপনারা কি সেই কারণটা জানেন? এই মেন প্রবেশদ্বার ওদের, যখন কেউ আক্রমণ করতে আসতো রাজ্যকে, সেই আক্রমণ করার হাতিকে দিয়ে ওরা আক্রমণ করাতো, সেই জন্য ওইটা হাতির হাইটে ওই জিনিসটা করা হয়েছে স্পাইকসগুলো। এবং স্পাইকসগুলো ভীষণ ধারালো, আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন। একটা অলমোস্ট 12 ইঞ্চেসেরও ভীষণ স্ট্রং। এবং দুদিকে, একদিকে সূর্য রয়েছে মানে সান রয়েছে, আর একদিকে রয়েছে মুন মানে চন্দ্র। এই যে দুটো, এই দুটার কারণটা কি, এর মতলব क्या है आप लोगों को पता है? ডে টাইমে আর নাইট টাইম, দ্যাট মিনস 1 বাই 1 এটা ওপেন হতো, একসাথে পুরো এটা ওপেন করা হতো না। এই সুরক্ষার জন্য সব রকম তারা ব্যবস্থা। হাজারো লোক ইধার रहते थे। আর এই একটা গার্ডেন আছে যেটার সামনে দিয়ে আমি চলেছি। এই গার্ডেনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি একটা চেষ্টা করছি আপনাদের ঢুকেই একটা 360 দিয়ে একটা আইডিয়া দিতে শনিবার বাড়ার। ওপর থেকে এর প্যানোরামিক ভিউটা আরও সুন্দর লাগবে। মতো একটা দারুণ ফাউন্টেন ছিল এই ঠিক গার্ডেনটার মাঝে। এই বাগানটি এত সুন্দর ছিল যে অনেকে বলেন হিন্দু স্থাপত্য প্রবর্তনের একটা অংশ হিসেবে এটা পরিচিত। এবং এর আকৃতি তো আপনারা দেখতেই পাচ্ছেন, বিশাল বড়। রাজপুত সংস্কৃতির মন্ত্রালয়েও এই প্রতিষ্ঠানগুলোর সংকেত দেওয়া হয়। দোতলায় উঠবো তখন আপনাদের বাগানের ভিউটা আরও সুন্দর দিতে পারবো। সাডেনলি বৃষ্টি শুরু হয়ে গেল। মেন প্রবেশদ্বার যেটা আপনাদের দেখালাম দিল্লি দরওয়াজা, সেই দিল্লি দরওয়াজা ছাড়া অন্য কোনো জায়গাগুলো দিয়ে ওরা ওপেন রাখে না। জায়গাটার বিশালতাটা আপনারা একবার দেখুন, কি অসাধারণ জায়গাটা। ওইদিকে ক্রাউডটা বেশি বলে আমি চেষ্টা করলাম এই সাইড দিয়ে উল্টো দিক থেকে স্টার্ট করতে। ছোট ছোট গেটগুলো দেখছেন, সমস্ত গোটা শনিবার বাড়াকে কভার করা যায়। এখন আমি একটা দরজার সামনে এসে গেছি। প্রথমেই আমি মস্তানি দরওয়াজায় চলে এলাম। মস্তানি দরওয়াজা পুনের একটি ঐতিহাসিক দরজা। চীনতার দিক থেকে এর উচ্চতা, ডিজাইন এবং সৌন্দর্য একদম টপে ছিল। হিন্দু ব্রাহ্মণের মুসলমান পত্নী ছিলেন মস্তানি, তাই ওনাকে এই গেট ইউজ করতে হতো, তাই এর নাম মস্তানি দরওয়াজা। দরজার বাইরে সব এক্সপ্লেন করা আছে। এইটা হচ্ছে আরেকটা দরজা, এটার নাম হচ্ছে খিড়কি দরওয়াজা। খিড়কি দরওয়াজাও খুব ফেমাস বড় জায়গা। এর মজাটা হচ্ছে কি, এত বড় একটা দরজা কিন্তু একটা ছোট্ট আপনারা গেট দেখুন, ঠিক খিড়কির মতো, জানলার মতো। সেই জন্য এই দরজাটার নাম দেওয়া হয়েছিল খিড়কি দরওয়াজা।
এখন আমি গণপতি রংশালায়। এই রঙ্গশালা একটা অভিনব উদ্যোগ এবং গণপতি উৎসবের উপলক্ষে এখানে দারুণভাবে তৈরি করেছে। এখানে ডিজাইনগুলো খুবই আধুনিক এবং সমস্ত কিছুই প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি করেছে, যেমন পাতা, ফুল, ফলের ছাল দিয়ে পুরো নকশা করে এঁকেছে। ফুল দিয়ে রঙের পাউডার তৈরি করে মানুষের মতো আকৃতির বিভিন্ন মূর্তি ওরা ব্যবহার করে এই জায়গাটাকে ডেকোরেশন করতো গণপতির সময়। মানে একটা অসাধারণ ভিউ হতো এবং নিজেদের ব্যক্তিগত প্রকৃতি ও সংকল্প সেখানে প্রকাশ, এবং এটা মেনলি কিন্তু হতো গণপতি ফেস্টিভ্যালের সময়। তাই এই গণপতি রঙ্গশালাটা খুব বিখ্যাত ছিল। গণপতি রঙ্গশালার পাশেই হচ্ছে গণেশ দরওয়াজা, তার পাশেই পেলাম আবার মিরর হল। এটা হচ্ছে আরশি মহল বলে এইখানে লোকেটেড ছিল। অ্যাকচুয়ালি এই জায়গাটা তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছিল আগুন লাগার ফলে, সেই জন্য এই লোকেশনে যেগুলো ছিল সেগুলো এরা লিখে রেখেছে। এই গণেশ রংমহল দেখলেন আপনারা এবং গণপতি টেম্পল, এই দুটোই এখানে ছিল, সেই জন্যই এই জায়গাটাকে দরওয়াজা ওরা নাম দিয়েছিল, গণেশ দরওয়াজা। একটু দয়া করেছে তাই আবার বাকিটা নেওয়ার জন্য এগিয়ে। এখন আমি এগোচ্ছি, একটা ওপেন অডিটোরিয়াম আছে যেখানে আগে লেজার লাইট শো হতো, সেই দিকে। শনিবারওয়াড়ার লোকেশনটা আপনাদের একবার বলে দিই, যদিও এটা এতই পপুলার যে हार्ट ऑफ द सिटी, এটা पुणे एकदम सिटी बीच में, तो सबको ही पता है शनिवारवाड़ा किधर है और इसका टाइमिंग है 9:30 to 5:30। এই হচ্ছে সেই অডিটোরিয়ামটা যেটা ওরা বানিয়েছিল। কোভিড এটা বন্ধ করে দিয়েছে। আপনারা দেখুন সমস্ত সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল এবং এটা লেজার লাইটস দিয়ে এই জায়গাটা পুরো এক্সপ্লেন করা হতো। আর এই মাঝখানে পুরো ফাউন্টেন, এই ফাউন্টেনগুলোতে তখন আর্টিফিশিয়ালি কালার কম্বিনেশন দিয়ে লাইটস দিত আর খুব সুন্দর করে লেজার শোটা হতো শুনেছি। বাট আনফর্চুনেটলি আমি এত বছর পুনেতে থেকেও এটা দেখার সুযোগ পাইনি। চলে এসেছি। এই যে দেখছেন এইটা হচ্ছে লার্জ রিজার্ভার, যেটা পেশোয়া পিরিয়ড থেকে রয়েছে এবং 1000 পিপল এই শনিবারওয়াড়াতে থাকতো। রিজার্ভারটা বুঝতে পেরেছেন যে কীরকম নেসেসিটি ছিল, মানে দারুণ সুন্দর করে তৈরি করেছে এটা। আমি এখন এসে পৌঁছলাম নারায়ণ দরওয়াজার সামনে। দরওয়াজা, এটার কেন নাম নারায়ণ দরওয়াজা সেটার পেছনে একটা হিস্ট্রি। ওটাকে অনেকে हॉन्टेडও বলে बिकॉज ऑफ दिस स्टोरी। काफ़ी लोगों ने ये काका माला वसवा बोले চিৎকার একটা শুনেছে, একটা বাচ্চা ছেলের চিৎকার, মুঝে বাঁচাও কাকা, মুঝে বাঁচাও কাকা। নারায়ণ রায়ের একটা হেল্পলেস কান্না, এই যে কান্নাটা, এই কান্নাটার জন্য নাকি এখনও অমাবস্যা রাত্রিরে এই আওয়াজটা নাকি, এই চিৎকারটা নাকি অনেকে শুনতে পেয়েছে এবং এই একটা ছেলের চিৎকার, তাকে এখানে হত্যা করা হয়েছিল। সেই তারই রেসপেক্টে, তারই মেমোরিজের জন্য এই দরজাটার নাম দেওয়া হয়েছে নারায়ণ দরওয়াজা। আমি এখন নারায়ণ দরওয়াজা থেকে আস্তে আস্তে আরও এগিয়ে চলেছি। সত্যি এখানে এসে একটা দারুণ ফিলিংস হচ্ছে, একটা হিস্টোরিক্যাল ফিলিংস তো বটেই, আর এইটার পেছনে যে কত গল্প, কত রকমের ইতিহাস রয়েছে সেটা এখানে না এলে আপনারা বুঝতে পারছেন কত বছরের পুরনো এই গাছটা, কত রকমের ঝুড়ি নামিয়ে। প্রশাখাটা আপনারা একটু দেখুন কি বিশাল, এর নিচে তো একটা ফটো बनता ही है। इन लोगों का साथ मिलके अच्छा लगा। इन लोग बोल रहा है इधर सोल्जर्स का क्वार्टर था और इधर पूरा ही जामुन का ट्री वो नारायण दरवाज़ा का पास में ही था। व्हाट इज़ योर गुड नेम? ईशा। ईशा, बहुत अच्छा लगा आप लोगों के साथ बात करके। এক একটা জায়গা যখন এক একভাবে যাচ্ছি মানে কি থ্রিল হচ্ছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই যে জায়গাটাকে যে বলে হন্টেড নাচ শুনতে পাওয়া যায় এবং বহু লোক শুনেছে। যখন এখানে লেজার শো হতো তখন তো অনেক লোক এটা নিয়ে চর্চা করত। তো এখন আমি জানি না, এবং অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন, অনেক ইউটিউবেই রয়েছে, এই একটা হন্টেড ওয়াড়া বলেছে। ওই নারায়ণ দরওয়াজা দেখা যাচ্ছে, ওখানেই
ভেতরেই একটা জামুন ট্রি ছিল, সেই জন্য অনেকেই ওখানে ওইটাকে জামুন দরওয়াজা ভি আগে বল। এইখানেই বাজিরাও মাস্তানি ও পানিপথ মুভির শুটিং হয়েছিল। শুধু ওপরটা বাকি রইল, জানি না ওপরটা পুরোটা ঘুরতে পারবো কি না। যা ক্রাউড, আর ওই সরু সরু সিঁড়ি দিয়ে নামছে। 1828-এ একটা মারাত্মক আগুন লেগেছিল এখানে, এবং এই আগুনে সমস্ত বিল্ডিংগুলো পুরো ধ্বংস হয়ে গেছে, পুরো একটা খণ্ডার হয়ে গেছিল। তার মধ্যে এই একটাই আপাতত রয়েছে। জাস্ট এর বিশালতাটা দেখুন, এরকম 7টা। तुम पुणे से ही हो? नाम क्या है तुम्हारा? नानेश्वर। ओके, कौन सा क्लास में पढ़ते हो? 12। जस्ट देखुन, ओ दारुण दारुण एक्सपिरियंस। हॉन्टेड प्लेस बोले পরিচিত। এর ওপরে উঠেছি এখন, শনিবার পাড়ার ওপরে দোতলা থেকে বাইরে আউটসাইড ভিউটা আমরা নিচ্ছি। এগুলো দেখুন, বিশাল বড় বড় সিঁড়ি। ফাইনালি ওপরে এলাম। ঠিক এইরকমই পুরো মহলগুলো ছিল। এই মহলের এই পোর্শনটাই শুধু ওই আগুনে বেঁচে গেছিল। এটা হচ্ছে যারা শাহী মেহমান আসতো তারা স্পেশাল গেস্টদের থাকবার জায়গা, এবং এখানে তারা মেহমান নেওয়াজি করত, এবং এখানে ভীষণ সুন্দর ওপর থেকে ফুল ফেলতো এবং বাজনা দিয়ে তাদেরকে ওয়েলকাম করতো। কালারফুল লাগছে কিন্তু আজকে। আগের শনিবার বাড়ার ঠিক এইরকমই কাঠের ছিল, যেটার মধ্যে শুধু এইটুকু পোর্শনই বেঁচে আছে, বাকি সব ধ্বংস হয়ে গেছে। দেখুন, আপনারা দেখলে একটা আইডিয়া করতে পারবেন ঠিক ভেতরে এই সমস্ত কাঠের কারুকার্য, এবং এইভাবেই দেখতে ছিল বাকি মঞ্জিলগুলো। মেন গেটের ওপর এটা হয়েছিল বলে এটাকে সোয়াগত কক্ষ বলতো। এটা হচ্ছে ওদের বাউন্ডারি ওয়াল। এই বাউন্ডারি ওয়াল থেকে সৈনিকরা যুদ্ধ করত, বেশ মোটা চওড়া। দেখুন, এটা দেখুন। নেমে গেলাম। ভিউয়ার্স সবাই কিন্তু যখন টাইম নিয়ে আসবেন, এটা কিন্তু অলমোস্ট 2-3 ঘন্টা আপনি না এলে এটা এনজয় করতে পারবেন না। পুরো ডিটেলস হিস্ট্রিটা দেখে সব ছবি তুলে যেতে গেলে, তাছাড়া একটা জলের বটল ক্যারি করাটাও বেটার হবে। দারুণ এক্সপিরিয়েন্স। দিন ধরে যবে থেকে আমি অ্যাজ এ ব্লগার ইউটিউব জয়েন করেছি, তবে থেকে আমার এটা প্ল্যান। এবার আমি আমার ব্লগ শেষ করব, কারণ আমার ওভারঅল কমপ্লিটই হয়ে গেল। এবার বেরিয়ে যাব। তখন এই এন্ট্রি গেটটা নিতে পারিনি, এখন জাস্ট এন্ট্রি গেটটা দেখাচ্ছি আপনাদের। এখানেই এই টিকিটে কয়েনের মতো দিল 25 রুপিস, এবং যারা ফরেনার্স তাদের 300 রুপিস। ও, এটাও একটা মিস করে গেছি, একটা কামান। এই গেটটার কথাই আমি এক্সপ্লেন করছিলাম। দেখুন, এবারে সূর্যটা পুরো ক্লিয়ার আমি তুলতে পেরেছি। এই সেই স্পাইকসগুলো কীরকম মজবুত। আজ শনিবার বড়া এক্সপ্লোর করলাম মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে। আমি অনন্যা। আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে আপনাদের একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করলাম।